আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও নতুন করে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সমন্বয়ে গঠিত দাবি আদায় ঐক্য পরিষদ নতুন সরকারের কাছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানাতে প্রস্তুতি নিচ্ছে। এই সংগঠনের সঙ্গে শিক্ষকসহ প্রায় 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে থেকেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন চাকরিজীবীরা। সে সময়ে সরকার কিছু উদ্যোগ নিলেও নির্বাচনের আগে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। তখন জানানো হয়েছিল নতুন নির্বাচিত সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের 7 দফা দাবি উপস্থাপন করার পরিকল্পনা করছেন। সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তারা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছেন। চাকরিজীবীদের প্রধান দাবির মধ্যে রয়েছে 1:4 অনুপাতে 12 ধাপে সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি 2015 সালের পে স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল, বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা, গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা বৃদ্ধি এবং শতভাগ নির্ধারণের দাবি জানানো হয়েছে। এছাড়া প্রতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান, টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের যথাযথ মর্যাদা, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা এবং বাজার মূল্য ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা পুনর্নির্ধারণের বিষয়েও তাদের দাবির অন্তর্ভুক্ত। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়স 62 বছর নির্ধারণের প্রস্তাবও এসেছে। চাকরিজীবীদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা চাপে রয়েছেন। তাই নতুন সরকার দ্রুত বাস্তবসম্মত ও ন্যায্য সিদ্ধান্ত নেবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।